আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে নিয়ে যাব কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে প্রকৃতির কোলে দারুণ একটি জায়গায়। শুধু নদীতে ঘুরে বেড়ানো না, প্রকৃতির কোলে আছে দারুণ কিছু খাবার দাবারের আয়োজন। আচ্ছা, আপনাদের কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। একদম ঘরোয়া টাইপ খাবার, ঘরোয়া পরিবেশ একদম। আর বোটিং এও তো আমরা গিয়েছিলাম, ভালো লাগলো। একসাথে বোটিং করলাম, দারুণ লাগলো। তার সঙ্গে রয়েছে ভরপুর মজা এবং আনন্দ। তো এই হচ্ছে আমাদের হোমস্টের রাতের পরিবেশ। দূরে গ্রামে টিম টিম করে আলো জ্বলছে, সামনে ধান ক্ষেত, আর এই সমস্ত কিছু অভিজ্ঞতা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। এরকম একটা গ্রাম্য পরিবেশে দাঁড়িয়ে রয়েছি, বুঝতেই পারছেন নতুন কোনো একটা জায়গায় আমি এসেছি। জায়গার সম্পর্কে সমস্ত তথ্য দেবো, কীভাবে আপনারা আসবেন, এখানে প্যাকেজ কী, খাবার দাবার কী আছে, এখানে অ্যাক্টিভিটি কী করতে পারেন, সেই সমস্ত তথ্য দেওয়ার জন্য আর কি ভিডিওটা বানানো। তো জাস্ট আমরা এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে এসে পৌঁছালাম, এখনও ভিতরে যাইনি, জাস্ট ব্যাগটা রেখেছি। ভিতরে যাব, রুম দেখাবো, এখানকার পরিবেশ কী রয়েছে সেই সমস্ত তথ্য তুলে ধরবো এই ভিডিওতে। তো চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে আমাদের রুম থেকে শুরু করে পুরো এই হোমস্টেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই হচ্ছে আমাদের হোমস্টে, আর তার সামনেই রয়েছে এখানে ধান ক্ষেত, আর এই বাঁধের ওপারেই রয়েছে নদী, সেটা আপনাদের দেখাবো। এখানে আমরা বোটিং করতে যাব, তার আগে আমি একটু আমাদের এই হোমস্টেটা আপনাদের দেখাই। এই হচ্ছে মূল গেট। আচ্ছা, এখানে রয়েছে ডাইনিং এরিয়া, এটা আমাদের কিচেন, আর এগুলো সব রুম। আমাদের রুম অ্যালট করা হয়েছে ওইখানে, দেখাবো। আর এগুলো ওয়াশরুম রয়েছে সম্ভবত। এখানে বেসিন, গ্রাম্য পরিবেশে যেরকম হয় না, পুরো সেই জিনিসটাকে এরা তুলে ধরেছে। আর এখানে লাইটেরও ব্যবস্থা রয়েছে, রাতে এগুলো জ্বালানো হবে। আর এই হচ্ছে আমাদের রুম, এইটি। তো এই হচ্ছে আমাদের রুমটা আমি দেখাবো। তার আগে এখানে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে, দাদা আসছেন। বাহ, থ্যাংক ইউ দাদা। চলুন এবার আপনাদের রুমটা দেখাই আমি। এই হচ্ছে আমাদের রুম। খাটটা যা রয়েছে, চারজন তো থাকতেই পারবে আরামসে, বেশ বড়। আর এটা হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। এখানে একটি ফ্যান রয়েছে, আর এখানে একটি টেবিল, লাইট রয়েছে। এখানে একটা বড় রুম রয়েছে এখানে পাশে। এখানে কজন থাকতে পারবে দাদা? এখানে 6 জন। 6 জন ভালোভাবে থাকতে, 6টা বালিশ রয়েছে। এটা বেশ বড় রুম, 6 জনের রুম আছে। এখানে একটি আয়না রয়েছে, এটা ওয়াশরুম। এখানে ওয়াশরুম রয়েছে, দুটি ফ্যান রয়েছে। এখানে একটি টেবিল রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে এখানে। এদিকে আরও একটি রুম রয়েছে, এই রুমটা একটু আপনাদের দেখাই। আচ্ছা, এটা তো বিশাল বড়। এতে কজন থাকতে পারবে একসাথে? 12 জন ভালোভাবে থাকতে পারবে। দেখুন রুমটা দেখুন, মানে যারা গ্রুপে আসবেন বলে ভাবছেন না, আপনাদের গ্রুপ যত বড়ই হোক না কেন, জাস্ট দেখুন। 3টে ফ্যান রয়েছে, চার্জিং পোর্ট রয়েছে। এখানে কি এটা ওয়াশরুম নাকি? এখানে ওয়াশরুম বেশ বড়, পুরো গ্রামের টাচ দিয়ে পুরো জিনিসটাকে বানানো। আর এই পরিবেশটা তো অলরেডি আপনাদের দেখিয়েছি, খড়ের চালা করা রয়েছে, পুরো একদম যেটা সেই গ্রাম্য ব্যাপার হয় না, তার মধ্যে সুন্দরভাবে এই হোমস্টেটি বানানো হয়েছে। জানালা খুললে হাওয়া আসবে। আচ্ছা, ওটা খোলা যায় না? হ্যাঁ, খোলা যায়। আচ্ছা, ঠিক আছে। এই জানলাও খোলা যায়। আচ্ছা, সমস্ত জানলাই খোলা যায়, তাই তো? আমাদের রুম থেকে ভিউ কেমন, আমরা বাইরে থেকে দেখেছি, ওখানে একটা পুকুর রয়েছে। তো দেখি এখান থেকে কেমন কি লাগছে। মানে সেই গ্রাম্য ব্যাপারটা রয়েছে, সুন্দর এই জিনিসগুলো। আর দেখুন, বন্ধ করার জন্য দড়ি টানলে বন্ধ হয়ে যাবে। দারুণ জিনিস এটা, দরমা দিয়ে জিনিসটা করা। বাইরে প্রাকৃতিক পরিবেশ বেশ ভালো লাগছে।
তো এই ছিল আমাদের রুম, আপনাদের দেখিয়ে দিলাম, তার সঙ্গে আরও দুটি রুম দেখালাম, যিনি ছিলেন তিনি দেখিয়ে দিলেন। তো এবার আমরা কি করব, ওয়েলকাম ড্রিঙ্কসও আমরা নিয়ে নিয়েছি। এইবার এই যে হোমস্টে রয়েছে তার পাশেই রয়েছে নদী, ম্যানগ্রোভের মধ্যে দিয়ে আমরা একটি চরে ঘুরতে যাব। ঘুরে মোটামুটি ঘন্টাখানেকের মতন একটা প্রোগ্রাম রয়েছে, সেখান থেকে ঘুরে এখানে ফিরে আসবো, এসে আমরা লাঞ্চ করব, ফ্রেশ হব, তারপর লাঞ্চ করব। তো মোটামুটি এই হচ্ছে প্ল্যান। একটা অ্যাডেড বেনিফিট বলতে পারেন, এরকম আগে কখনো এই অভিজ্ঞতা আমি করিনি, তো দারুণ কিছু অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন বোর্ডিংয়ে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। জায়গাটা দেখুন, বোর্ডিং তো আমরা করবো, এগুলো ম্যানগ্রোভ, ওদিকে দেখতে পাচ্ছেন নদী সাগরে মিশেছে, আর এদিকটা দেখুন নিরিবিলি, পুরো একদম শান্ত, দারুণ লাগছে। দাদা এটাই আমাদের বোর্ড নাকি? এই হচ্ছে আমাদের বোর্ড। ম্যানগ্রোভের মধ্যে দিয়ে ঘুরবো, কতটা কি ঘোরাবে না ঘোরাবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে পরিবেশটা। আমাদের অনন্য একটা অভিজ্ঞতা হতে চলেছে ম্যানগ্রোভের মধ্যে। জাস্ট আমরা জার্নি শুরু করছি, পুরো জার্নিটা আপনাদের দেখাবো। আমাদের সঙ্গে এই বোর্ডে বেশ কিছু গেস্ট রয়েছেন, তো সব মিলে একটা দুর্দান্ত অভিজ্ঞতা হতে চলেছে। তো আমাদের জার্নি শুরু হয়ে গেছে, লালগাছে আমরা এরকম ম্যানগ্রোভের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার সঙ্গে তো অ্যালেন রয়েছে, তার সঙ্গে বেশ কিছু গেস্ট রয়েছে। তো আমার জীবনে প্রথম একটা মানে এই ধরনের অভিজ্ঞতা বলতে পারেন, দেখাচ্ছি আপনাদের, বলার কিছু নেই। এখানে দেখুন, জাস্ট আমরা বেরোচ্ছি খাড়ি থেকে নদীতে। জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। এই ম্যানগ্রোভ শেষ হচ্ছে, আমরা নদীতে এসে পৌঁছালাম। তো আমরা খাড়ি পেরিয়ে এসে এই নদীতে পড়লাম, সামনে রয়েছে বঙ্গোপসাগর, দারুণ লাগছে। তো আমরা ওই দিক দিয়ে এলাম, এসে এই দিক দিয়ে আবার খাড়ির মধ্যে প্রবেশ করছি। সামনে রয়েছে ম্যানগ্রোভ, আর এই দিকটা বকখালি, আমি যদি খুব ভুল না হয়ে থাকি। তো আমরা প্রথমে খাড়ি থেকে নদীতে পড়লাম, নদী থেকে আবারও ম্যানগ্রোভের মধ্যে ঢুকছি। এই যে ফিলটা ভাষায় বোঝানো সম্ভব না। এই জিনিসটা সুন্দরবনে গেলে পেতে পারেন, কিন্তু সুন্দরবনে না গিয়ে কলকাতার এত কাছে অবশ্যই পেতে পারেন যদি আপনারা এখানে আসছেন। অসাধারণ। আচ্ছা এখানে নামবো নাকি? আচ্ছা, তো এরকম একটা জায়গায় আমরা নামবো, একটা চর। এই আস্তে 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 দেখে দেখে দেখে, এইটাই একটা ব্যাপার। দেখে 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 তো এই একটা ব্যাপার, এগুলোই তো মজা। আনকাট রাখলাম, এগুলোকে লুকাবার কিছু নেই, এই জিনিসগুলো হবে। তো এরকম একটা চড়ে এসছি, স্বাভাবিকভাবে এখানে কাদা থাকবে, ঠিক আছে। তো অ্যালেনের জুতো ফেসে গিয়েছিল। দেখাচ্ছি এখানকার ভিউ, দেখাই। আমাদের তো যা কীর্তি হলো সেটা দেখালাম, এখানকার ভিউ দেখাচ্ছি আপনাদের। এই ম্যানগ্রোভের মধ্যে গিয়েছিলাম, মানে এদিক দিয়ে গিয়েছিলাম, ভিতরে গিয়েছিলাম। এখান থেকে আমাদের ফের রিসর্টে ফিরে যেতে হবে। তার আগে একটি চর রয়েছে, এখানে আমরা এলাম। তো চরের আমরা একদম এই প্রান্তে চলে এসেছি, দেখতে পাচ্ছেন একটা ট্রলার যাচ্ছে। এই নদীটি সামনে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে, আর এখানে বেশ কিছু কাঁকড়া চোখে পড়ছে। আমরা এসেছি বলে পালিয়ে গেছে, বাট ভালোই কাঁকড়া রয়েছে বিচে। মাঝি ভাই, এখানে কি কুমির আছে নাকি? না, এখানে কুমির নেই, মানে এখানে শুধু বীজে লাল কাঁকড়া আছে। আচ্ছা, আর এই ঝাউ, ওই যে ঝাউ গাছ দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ভিতরে গেলে খুব ইয়ে পাবেন, দেখতে পাবেন, ভালো ভিউ, ভালো ভিউ পাবেন। আচ্ছা, তাহলে কি ভিতরে যাওয়া যাবে বলছেন? হ্যাঁ ঠিক আছে। আর বকখালিটা এইদিকে না? এইদিকে, এইদিকে বকখালি স্থান, তারপরে এইটা ঘুরে গেলে বকখালি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু ঘুরে দেখে নিই ঝাউবনটা। তো মাঝি দাদা আমাদের বললো সামনে ঝাউবনে যাওয়া যায়, তো কেমন কি রয়েছে একটু দেখি। তো
তো ঝাউবনের সামনেই এসেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে একটা ছোট্ট খাড়ি রয়েছে, এটাকে ক্রস করে যেতে হবে। এদিকে ফাটার টাইম হয়ে আসছে, আমার মনে হয় যাওয়া ঠিক হবে না। আমার জন্য অনেকের টাইমিংয়ের হ্যাম্পার হতে পারে, যেহেতু সবার সঙ্গে এসেছি সেক্ষেত্রে আমার মনে হয় এই পর্যন্তই ঠিক আছে। ভালো একটা ঝাউবন, যদি আপনারা এখানে আসছেন এখানে যেতে পারেন, ওই সাইড দিয়ে যেতে হবে, সামনে একটি খাড়ি রয়েছে। বোর্ডিং করে এলাম, এসে তারপরে ফ্রেশ হলাম। এখন খাওয়া দাওয়ার টাইম, এখন বাজে 2:15, অনেকটা লেট হয়ে গেছে। এখানেই ওদের খাবারের ব্যবস্থা করা রয়েছে, যাব আজকের কি মেনু রয়েছে, কেমন কি কোয়ালিটি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এরকম একটা পরিবেশে বসে এরকম একটা জায়গায় মানে জাস্ট দেখুন, মানে আলাদাভাবে বলার কিছু নেই। মানে আগে কখনো আমি করিনি, অভিজ্ঞতাটা একটু ভিন্ন হবে, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব এই ভিডিওতে। এসে গেছে আমাদের থালি। তো বিশাল আয়োজন, আলু ভাজা, আমুদি মাছ ভাজা, 5 মিশালি তরকারি, কাতলা মাছ, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, বেশ এলাই ব্যাপার। এবার একটু খেয়ে দেখা যাক। জাস্ট স্টার্টিংটা বলি, তারপর পুরো এক্সপিরিয়েন্স খেয়ে আপনাদের জানাবো। বেশ ক্রাঞ্চি, স্টার্টিংটা দারুণ হয়েছে। এবার আস্তে আস্তে আমি খাবার কমপ্লিট করি, পার্ট বাই পার্ট সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করি, তারপর শেয়ার করবো কেমন কী লাগলো। এইবার আমি এই মাছটা খেয়ে দেখবো। দারুণ একটা পিস, বড় পিস দেওয়া হয়েছে। প্রথমে ঝোলটা খেয়ে দেখি। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, দারুণ লাগলো। ভেজ থেকে শুরু করে নন ভেজ সমস্ত কিছু ভালো লেগে গেছে। বাকি গেস্টরা খাওয়া দাওয়া করছে, একটু আপনাদের দেখাই। সব খাওয়া দাওয়া চলছে এখানে। আচ্ছা, আপনাদের ভিডিও করলে অসুবিধা নেই তো? আচ্ছা, আপনাদের কেমন লাগছে এখানে? ভীষণ ভালো লাগছে, একদম ঘরোয়া টাইপ খাবার, ঘরোয়া পরিবেশ একদম। আর বোটিং এও তো আমরা গিয়েছিলাম, ভালো হ্যাঁ, লাগলো। একসাথে বোটিং করলাম, দারুণ লাগলো। তবু আমাদের একটুখানি ভাটাটা তাড়াতাড়ি পড়ে গেল বলে আর আমরা এনজয় করতে পারলাম না। একদম একদম, সবাই বেশ খুশি এখানে, এটাই হচ্ছে ব্যাপার। আর খুশির জন্যই আসা আর কি। একদম একদম। ওকে, থ্যাংক ইউ। আমরা ফার্স্ট টাইম নয়। আচ্ছা, আগেও এসছেন? আচ্ছা, গুড ইভিনিং সকলকে। খাওয়া দাওয়া করার পরে আমরা একটু রেস্ট করেছি, মোটামুটি 2 ঘন্টার মতো একটু রেস্ট করেছি। এখন সন্ধ্যা 5:30 বাজে। সন্ধ্যা এই কারণেই বলছি, এখানে অন্ধকার অলমোস্ট হয়ে গেছে, আর শীতকালে সন্ধ্যা মানে বুঝতেই পারছেন। তো বাইরে যাব, পরিবেশটা একটু দেখাবো, কি আমাদের জন্য সারপ্রাইজ এখানে অপেক্ষা করছে আমরা একটু দেখি এবং আপনাদেরকে দেখাই। ওয়াও, দেখাচ্ছি আপনাদের। ওয়াও, দারুণভাবে সেজে উঠেছে। ডাইনিং এরিয়া থেকে শুরু করে এইখানে দারুণভাবে সাজানো হয়েছে। শুধু এখানে না, এদিকে দেখুন, মানে ডান্সের মতো মহল করা রয়েছে লাইট দিয়ে। তো বাইরে কি আছে একটু দেখি, চলুন। দূরে গ্রামে টিম টিম করে আলো জ্বলছে, সামনে ধান ক্ষেত, আর এই জায়গাটা এরকম লাগছে। এটা হচ্ছে মেন গেটটা, আর এটা হচ্ছে সেই নদীর পাড়টা যেটা সকালে আপনাদের দেখিয়েছিলাম। তো সন্ধ্যার সময় আমরা এখন এখানে চা খাবো, তার সঙ্গে পাবো পকোড়া। তো বসে যাই কোনো একটা জায়গায়, তাই না? এখানেই বসি নাকি? তো এখন পকোড়া, চা, এরকম একটা পরিবেশ। বাহ, পকোড়া, মুড়ি আমি দেখাচ্ছি আপনাদের। পকোড়া, মুড়ি রয়েছে, তার সঙ্গে ওখানে চা রেডি হচ্ছে। আহা, ক্যা বাত। তো বাইরের পরিবেশ দেখতে পাচ্ছেন, দূরে টিম টিম করে আলো জ্বলছে। এখন প্রায় রাত 10টা বাজে। আমরা ডিনারের জন্য এসে গেছি, ডিনার করব। ডিনারে কি মেনু রয়েছে, কোয়ালিটি কেমন, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই হচ্ছে আমাদের হোমস্টের রাতের পরিবেশ। দেখতে পাচ্ছেন এখানে বেশ গল্প চলছে, আলোচনা চলছে, একটু আগে গান বাজনা হচ্ছিল।
আমাদের ডিনার এসে গেছে, এখন একটু দেখাও। এটা একটা মিক্স ভেজ রয়েছে, পটল দিয়ে কিছু একটা বানানো হয়েছে, পটল আলু দিয়ে, এখানে আলু ভাজা, আর এইটা দারুণভাবে ফ্রাই করা হয়েছে। আমি এইভাবে কখনো দেখিনি, মানে খাইও নি দেখিও নি এইভাবে পটল ফ্রাই, দারুণ। তো রাতে রয়েছে আমাদের চিকেন, এখানে রয়েছে চাটনি, এখানে রয়েছে পাঁপড়, আর সঙ্গে এখানে রাইস। আর একটা জিনিস আমি বলে দেবো, রাইস এবং রুটির অপশান থাকে, তো আমরা রাইস চেয়েছি, তো রাইস এসে গেছে, ঠিক আছে। আর এখানে স্যালাডে শসা রয়েছে। তো খেয়ে দেখা যাক, এই ভেজ তরকারিটা দিয়ে স্টার্ট করি। এই যে তরকারিটা বানানো হয়েছে না, ইকুয়ালি রুটির সাথেও যাবে, ভাতের সাথেও যাচ্ছে, না ও তো ডিম বলা আছে তো। বেশ ভালো। কখন করলো? এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, পটল ভাজাটা। ভেজ অনবদ্য। যখন চিকেনে যাব তখন চিকেন কেমন সেটাও শেয়ার করব, বেশ ভালো লাগছে। এবারে চিকেন একটু জাম্প করব, দেখিয়ে দিই একটু, বেশ ভালো লাগছে। বেশ নরম হয়েছে, দারুণ। এবার খেয়ে দেখা যাক। একটা খাবো, থাক ওইখানে দেখো, ওখানে যাও, এই তো তুলে নাও, অসাধারণ। ওগুলো সব রেখে দাও, কাল সকালে খাবো। সব থেকে ভালো কথা, ভালো সিদ্ধ হয়েছে, তার সঙ্গে এই লেভেলের টেস্ট। তো আমাদের ডিনার কমপ্লিট, বাইরে এলাম। খাওয়া দাওয়ার ব্যাপারে বলি কেমন কি ছিল। বেশ ভালো লেগেছে আমার, বিশেষ করে পটল ভাজাটা যেভাবে ভাজা হয়েছে, দারুণ একটা শেপ দিয়ে বানানো হয়েছে। তারপরে পটল আলুর একটা তরকারি করা হয়েছে, এটা কিন্তু রুটি দিয়েও বেশ ভালো লাগবে, সেটাও বেশ ভালো লেগেছে। আর চিকেনটা অসাধারণ ছিল। তো যাই হোক, সকালের খাবারও দুর্দান্ত ছিল, এখনকার খাবারও আমার বেশ ভালো লেগেছে, কোয়ালিটি কোয়ান্টিটি সমস্ত কিছুর দিক দিয়ে। আর একটা জিনিস বলে দিই, হয়তো সকালে এই বিষয়টা আমি বলিনি, সেটা হচ্ছে ভাত রিপিট হয়, সমস্ত তরকারি রিপিট হয়, মাংস বা মাছ এটা রিপিট হয় না, বাকি সমস্ত কিছু আপনারা কিন্তু এখানে রিপিট পাবেন। তো এই জিনিসটাও রয়েছে এখানে। তো মোটামুটি এরকম একটা পরিবেশে এসে দাঁড়ালাম, এবার ঘুমিয়ে পড়বো। সেরকম কিছু আর নেই, অন্ধকার, ধান ক্ষেত, তো সেরকম কিছু আর দেখানোর নেই। কালকে সকালবেলা আমাদের ব্রেকফাস্টে কী থাকছে এবং এখানকার পরিবেশ কী থাকছে সেটা দেখিয়ে তারপর আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো। তো আজকের এত পর্যন্তই, গুড নাইট। ভেরি গুড মর্নিং সকলকে লয়ালগঞ্জ থেকে। আমাদের এই লয়ালগঞ্জে আরও একটা প্রাপ্তি মানে হলো জাস্ট কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে এই নদীর পাড় থেকে সূর্যোদয় দেখা। মানে সমুদ্রের পাড়ে দেখেছি, পাহাড় থেকে দেখেছি, এরকম নদীর পাড়ে এই প্রথম সূর্যোদয় দেখলাম। বেশ ভালো লাগছে, প্রাকৃতিক পরিবেশ বেশ ভালো, এখানে হালকা ঠান্ডা রয়েছে। তো একটা অনবদ্য অভিজ্ঞতা। এই লয়ালগঞ্জে এই যে হোমস্টেতে রয়েছি, এখানে আমরা বোর্ডিং থেকে শুরু করে সমস্ত কিছু পেয়েছি, গ্রাম্য পরিবেশ থেকে শুরু করে ভালো খাবার দাবার সব কিছুই পেয়েছি। তার সঙ্গে আরও একটা পাওনা আজকে সকালবেলা, সেটা হচ্ছে এরকম একটা সূর্যোদয় দেখা। তো বেশ ভালো লাগছে। বর্তমানে এখানকার যা প্রাকৃতিক পরিবেশ রয়েছে একটু আপনাদের সাথে শেয়ার করি, শেয়ার না করে মানে ঠিক পারছি না আর কি, শেয়ার করি। দেখুন, তো আজকে সকালের অভিজ্ঞতা আপনাদের দেখালাম। গতকাল আমরা এখানে এসেছি, খাওয়া দাওয়া করেছি, বোটিং করেছি, দারুণ এনজয় করেছি। তো সব কিছু তো হলো, এবার এখানে থাকা খাওয়ার প্যাকেজ কি রয়েছে, কিভাবে আসবেন, এই রিসর্ট সম্পর্কে তথ্য অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে দাদা রয়েছেন, দাঁড়িয়ে আছেন, ওনাকে বললাম দাদা যদি আপনার সাথে একটু কথা বলা যায়, তো আসুন দাদার সাথে একটু কথা বলিয়ে দিই, ক্লিয়ারিটি থাকবে এবং আপনাদের বুঝতে সুবিধা হবে। গুড মর্নিং দাদা। আপনার তো এই রিসর্টে ছিলাম, দারুণ লাগলো হোমস্টেটা। এবার যদি অডিয়েন্সের জন্য বলেন যে কোন জায়গায় আপনার এই রিসর্টটা, কীভাবে আসতে হবে? সবাইকে আগে নমস্কার জানাই। অ্যাকচুয়াল রিসর্টটা আমাদের নিয়ার বাই বকখালি থেকে 5 কিলোমিটার আগে পড়বে। লয়ালগঞ্জ সি বিচ, নিউ ভরিয়ালো ক্যাম্প এবং ভরিয়ালো ক্যাম্প দুটোই আমাদের। কীভাবে আসতে হবে? আমি ট্রেন যদি বলি, শিয়ালদা থেকে নামখানাগামী ট্রেন ছাড়ে 5টা 15, 7টা 14 এরকম ট্রেনগুলো আছে। নামখানা স্টেশনে নামতে হবে আপনাকে। নামখানা স্টেশনে নেমে ওখান থেকে টোটো, অটো, প্রাইভেট কার ধরে ডাইরেক্ট আমাদের ক্যাম্পের নাম বললে পৌঁছে দেবে। এছাড়া আপনি বাসে করে যদি আসেন তাহলে নামখানা স্টেশন থেকে আপনাকে বাস ধরতে হবে, বাস ধরে 10 মাইল থেকে টোটো করে আমাদের ক্যাম্পে। আর এই যে আমরা ছিলাম, খাওয়া দাওয়া করলাম, বোর্ডিং করলাম,
প্যাকেজটা কি আসছে একটু আমাদের যদি বলে দেন অডিয়েন্সকে। অ্যাকচুয়াল প্যাকেজ আমাদের দুটো হোমস্টে দুটো প্যাকেজ, একটা 1050 টাকার প্যাকেজ, একটা 1150 টাকার প্যাকেজ। এটা 1050 পার হেড পার ডে, Per 1050 টাকা 1150 টাকা। দুটোতে কিন্তু ফুটিং, লজিং এবং বোটিং ইনক্লুডিং। দাদা যদি আপনার নাম, আপনার হোমস্টের নাম এবং নাম্বারটা বলে দেন। আচ্ছা, আমার কন্ট্যাক্ট নম্বর 9733960850, এটা আমার কন্ট্যাক্ট নম্বর। এছাড়া ডিসক্রিপশনে আর একটা নম্বর থাকবে, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, নিউ ভোরিয়ালো এবং ভোরিয়ালো দুটো হোমস্টে, এবং নিউ ভোরিয়ালো হোমস্টেতে 1050 টাকার প্যাকেজ ফুটিং, লজিং, বোটিং নিয়ে, আর নিউ ভোরিয়ালোতে 1100 টাকার প্যাকেজ ফুটিং, লজিং, বোটিং নিয়ে। ওকে দাদা, আমাদের এক্সপিরিয়েন্স তো খুবই ভালো ছিল সত্যি কথা, খাবার দাবার থেকে শুরু করে। আর বোর্ডিংটা আমাদের তো দারুণ লেগেছে, মানে এটা কোথাও মানে এখনও পর্যন্ত আমরা এই ধরনের অভিজ্ঞতা বা অ্যাক্টিভিটিস পাইনি। তো আমার অভিজ্ঞতা যেটা দারুণ ছিল। নাম্বার দাদা বলে দিয়েছে কিভাবে আসতে হবে, ডিরেক্ট কথা বলিয়ে দিলাম। আপনারা অবশ্যই এই শীতে, এই ছুটিতে, বছরের যে কোনো সময় আসা যাচ্ছে তো দাদা, কোনো অসুবিধা নেই তো, যে কোনো সময় আসতে পারেন। তবে শীতে এই টাইমে অবশ্যই এখানে একবার ঘুরে যান। সকালবেলা এখানে ব্রেকফাস্ট চলছে, যেরকম লাঞ্চ হয়, ডিনার হয়, আমরাও এখানে বসবো। তো দেখার বিষয় হচ্ছে ব্রেকফাস্টে কি আছে। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, গরম গরম লুচি, তরকারি, ডিম সেদ্ধ এবং মিষ্টি। মানে সকালটাও জমে গেছে বলতে গেলে, হ্যাঁ। মানে লাঞ্চ জমেছিল, ডিনারও দারুণভাবে জমেছিল, সকালের ব্রেকফাস্টও জমে গেছে। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, অনেকে ব্রেকফাস্ট করছে। আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এটি হচ্ছে এনাদের দোকান, এই হোমস্টের দোকান। এখানে বেসিক যা নিডস আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। শ্যাম্পু থেকে শুরু করে চিপস, খাবার দাবারের কিছু জিনিস রয়েছে, কোল্ড ড্রিঙ্কস রয়েছে, এই জিনিসগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। রিমোট এরিয়া বলে যে আপনাকে বাইরে যেতে হবে এরকম কিছু না, এখানেই আপনারা সব কিছু পেয়ে যাবেন, মোটামুটি যা যা বেসিক নিডস প্রয়োজন হয়। তো যেমন দেখতে পাচ্ছেন আমরা অল সেট বেরিয়ে পড়ার জন্যে, মানে বেরিয়ে পড়েছি ইনফ্যাক্ট। তো এরকম একটা পরিবেশ দারুণ লাগলো, দুটো দিন আমরা কাটালাম। বোর্ডিং থেকে শুরু করে এখানকার খাবার দাবার, এই যে পরিবেশটা সম্পূর্ণ ইউনিক একটা পরিবেশ। বাংলায়ানার টাচ রয়েছে, গ্রাম্য একটি টাচ রয়েছে, আর পরিবেশটাই সেরকম। তো সব কিছু মিলিয়ে অনবদ্য আমাদের একটা সময় কেটেছে। তো সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম এই ভিডিওতে। এবার বেরিয়ে যাওয়ার পালা। আপনি রান্না করেছিলেন নাকি? সব দারুণ রান্না হয়েছে, আর সবাই খুব ভালো, ফ্রেন্ডলি, দারুণ ব্যবহার। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার, ঠিক আছে? ওকে। তো এনাদেরকে দেখানোরই ছিল, কারণ এত ভালো রান্না, তার সঙ্গে ব্যবহার, মানে ইউনিক কিছু পথ পেয়েছি যেটা আমি এখনও পর্যন্ত কোথাও খাইনি। তার সঙ্গে ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তো শুধুমাত্র এনাদের না, ওভারঅল যারা স্টাফ সবাই রয়েছেন, যিনি মাঝি ভাই ছিলেন, সবাই, ইচ অ্যান্ড এভরিওয়ান। তো সেই জিনিসটা শেয়ার করার ছিল। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনারা চাইছেন এই শীতে বা বছরের যে কোনো টাইমে এখানে একটি দিন বা দুটি দিন কাটাবেন, অবশ্যই আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তার সঙ্গে ডেসক্রিপশনে পুরো ডিটেলস রয়েছে, সেখান থেকে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। আমি আর অ্যালেন এখান থেকে এই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়। ভালো থাকবেন সবাই।